মর্নিং, শুভ সকাল সবাইকে। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ওয়েদারটা এত সুন্দর, চলো বাইরেটা একটু দেখিয়ে নিই। চারদিকে বৃষ্টি পড়ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, বেশ ভালোই লাগছে। অনেকেই বলেছিল যে এত গরম, বৃষ্টিটা যেন না হয় না হয়, কিন্তু সত্যি কথা বলতে বৃষ্টিটাও তো দরকার আছে। তো দারুণ লাগছে। সারাদিন কি করব জানি না, তবে আজকে বৃষ্টির দিনে শুধু খাওয়ার দিন, ভালো ভালো রান্না করো, খাও। চারদিকটা মানে দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগে। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, সিমেন্টের ওপর যদি বৃষ্টির জলটা পড়ে, যে একটা হালকা স্মেল হয়, আমার খুব ভালো লাগে। তোমাদের কীরকম লাগে? এদিকে আমার মা রান্নাঘরে কী করছে দেখাতে থাকে। ও টিফিন বাড়ছে, বাবা টিফিন নিয়ে এসছে, ডাল পুরি। আজকে আর সকালবেলা টিফিন করতে হয়নি। চলো এনজয় করতে থাকি। বৃষ্টিটা কমে গেছে, তাই জামা কাপড়গুলো মেলতে নিয়ে চলে এসছে মা। ওয়াশিং মেশিনে ভিজিয়েছিলাম, একে একে মেলে দিয়েছি। এই হয় বৃষ্টির দিনে, বুঝলে তো, একবার ঘর বাইরে, এই বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো তোলো, আবার গিয়ে রাখো। তোমরাও নিশ্চয়ই এরকমই করো। আমাদেরও সেই ফ্ল্যাটের এই এক অসুবিধে, জামা কাপড় মেলার খুব সমস্যা। তো জামা কাপড়গুলো শুকোতে দিয়ে বাকি কাজগুলো করে নিই। মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। এবার একটা সাইডে রেখে দিলাম। অলরেডি তো মাংসটাকে তো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সিটি দিয়ে রেখেছিলাম। এরপর ম্যারিনেটটা করব, ততক্ষণে এই বাকি কাজগুলো করে নিই। আলু ভাজাটা হয়ে গেলে এবার মশলাগুলো দিয়ে কষাতে থাকবো। বৃষ্টির দিনে একটু মাংস না খেলে হয়? তো তোমরা কি করো? আমি তো বেশ এরকমই খেতে ভালোবাসি। আলু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ ভাজার পালা। তো পেঁয়াজটা যখন ভাজি, আমি তো হাতে হালকা করে রাফ করে নিই। এতে কী হয়, পেঁয়াজে যে জয়েন্ট হয়ে থাকে না কাটার সময়, তো ওগুলো খুলে যায়, পেঁয়াজটা ভাজাটা ভালো হয়। তো পেঁয়াজটাকে ওই জন্য হাতে একটু ক্র্যাশ করে নিচ্ছি। অনেকেই তোমরা বলো কেন, অনেকেই বলেছো পেঁয়াজটা দেওয়ার সময় কেন হাত দিয়ে এরকম হালকা করে রাফ করো, ডলো। তো এই কারণেই করা, তোমরাও করো কি না জানি না, বাট আমি করি। পেঁয়াজটাকে এবার ভেজে নিই। পেঁয়াজটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে, অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার যে ম্যারিনেট করে মাটনটাকে আমি রেখেছিলাম, এবার মাটনটা ওর মধ্যে যথারীতি দিয়ে দেওয়া, দিয়ে সুন্দর করে নাড়ানো। আর যে এই যে স্মেলটা বেরোচ্ছে, এতেই আমি পাগল হয়ে যাচ্ছি, সত্যি কথা বলছি। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো। আমি ভিডিওটা এডিট করতে করতে আমার অলরেডি ওই মনে হচ্ছে যেন ওই স্মেলটা আমি পাচ্ছি এরকম। এখানে আমি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটোগুলোকে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেবো, যাতে একটু থিকনেস হয়। তো এখন তো আর বাটাবুটির ঝামেলা বলতে উঠেই গেছে, খুবই কমই বাটা হয় শিলে, মিক্সিতেই হয়ে যায়। তো আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে এটা দিয়ে কষাতে থাকবো মাংসটা। এদিকে বাইরে বৃষ্টি পড়ছে, মা এদিকে পুজোর কাজটা সামলাচ্ছে, পুজোটা দিয়ে নিচ্ছে। আমার রান্না হাফ হয়েছে, হাফ হয়নি। এদিকে ঘর পরিষ্কার থাকে, দৌড়াদৌড়ি সকালবেলাটা লেগেই থাকে। তোমরাও তাই করো, আমরা জানি। তোমরা তোমরা সবাই রিকোয়েস্ট করেছিলো কী করি দেখাতে, তাই আমি এগুলো দেখাচ্ছি। আমার মাংস রেডি, খুব সুন্দর কালার এসছে। কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কীরকম হয়েছে। বাচ্চাগুলো খেলছে, বিকেল হয়ে গেছে। আমি মাংস ভাত খেয়ে বেশ ঘুমিয়েছি। ওয়েদারটা ঘুম থেকে উঠে দেখি ভালোই, বাচ্চাগুলো খেলছে, খুব ভালো লাগছে দেখতে। আমি প্রায় বসে বসে এখানে ওদের খেলাটা দেখি। এই ছোটোবেলাকে আমাদের কথাগুলো মনে পড়ে, আমরাও স্কুল থেকে এসে কতক্ষণে খেলতে যাব। মা খালি বলতো ঘুমা, একটু এসেছিস, কিন্তু আমার মনটা পড়ে থাকতো আমাদের খেলতে হবে। ওইদিকে রাতের জন্য আমি
এখানে ছোলার ডাল করবো বলে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। ছোলার ডাল সিটি দিয়ে রেখে দিয়েছি, ছোলার ডাল আমার রেডি। এখন রাত্রে আজকের মেনু হচ্ছে রুটি, ছোলার ডাল আর একটু তরকারি ছিল আলু পটলের, ওইটা দিয়েই মানে আজকে রাতের ডিনারটা করব। তো এখানেই আজকে ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো জানিও, এইভাবেই আমার পাশে থেকো।